আজকে আমার সামনে বাংলাদেশের দুইটা কুখ্যাত, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ভাই, আপনি ধর্ম ব্যবসা করে কেমন সফল হইলেন? আমি হচ্ছে ছোট মানুষ, আমি ধর্ম নিয়ে কেমনে ব্যবসা করব? ছোটভাবে ব্যবসা, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ধর্ম ব্যবসায়ী, অনেক বড়। ভাই, আপনি কি সফল? সফল না ভাই, ব্যর্থ। আমার জন্য খুব ক্ষতি হয়েছে ভাই। কেন, মেয়ে এনে দেয় নাই ও? ভাই শিপন, তুমি বলছো যে হুজুর যদি ভাইরাল হয় হুজুরকে একটা মেয়ে এনে দিবা, তুমি কেন দিলা না? আমি তিনাকে ওটা বলেছিলাম তাকে খুশি করার জন্য, কারণ যেন তিনি আমার ভিডিওটা পাবলিশ না করে। আমি যা কিছু করছি যেন সব তাকে খুশি করার জন্য, এই জন্য হচ্ছে তিনি যেমনে বলছে আমি সেমনি শুনছি। তো তিনি তো স্বীকার করে নিয়েছে যে আমি তিনার কাছে আমার একটা গোপন ভিডিও ছিল। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে শিপনের সাথে তার একটি সমকামী সম্পর্ক রয়েছিল। এটা কতটুকু সত্য? মানে সমগামী বলতে সমকামী বুঝো না, একজন আরেকজন ছেলে ছেলে। আর একটা কথা আছে না যে একসাথে থাকতে থাকতে কাম হয়ে যায়। একসাথে আপনি ভিডিওতে যেমন হয়ে গেছে। আচ্ছা, আপনার বয়স কত? 24 শেষ পর ভাই, 25। আপনি একজন আলেম, তুমি? আমার বয়স হচ্ছে 18 হবে। তুমি যে অপরাধ করছো, এখন তুমি যতই সাধু সাজো না কেন, তুমি একজন অপরাধী। তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও। এখন তোমরা আগে মিলা যাও, যেহেতু উনি তোমার বড়, জাস্ট তুমি ওনার কাছে মাপ চেয়ে নাও। ঠিক আছে, আল্লাহর জন্য আপনি আমাকে মাফ করে দিবেন। কোলাগুলি করো, রুমের ভিতরে তো তাই করতে। এই যে আপনি যে ওর পাল্লায় পরে এগুলো করছেন, ভবিষ্যতে আর কেউ যদি বলে চুল কালার করেন, দাড়ি কালার করেন, নিচের গুলো কালার করেন, করবেন? দুনিয়ার লোভ ভাই, এটা আলেমদের ভিতরে আছে, স্বাভাবিক মানুষের ভিতরে থাকবেই, স্বাভাবিক। অনেক আগে আদি আমল থেকে মেয়েদের প্রতি একটা লোভ থাকে। সবার ক্ষেত্রে আমি বলবো ভাই, আসলে আমি যে কাজটা করছি ভাই, আমি ভাই বেঈমান হয়ে গেছিলাম। আমি কালেমা পড়ে তওবা ইস্তেগফার করে আবার ভাই ক্ষমা চাইছি আল্লাহ তাআলার কাছে। শোনো আমি শেষ আপনি করি। শুধু আমাকে এতটুকু বলেন যে আপনি আমার গোপন ভিডিও ফাঁস করবেন না, আবার আমাকে এই বিষয়ে আর কোনোদিন কিছু বলবেন না। আমার পেটে এখনো ক্ষুধা, কালকে থেকে আমি কিছু খাই না। তুমি বুঝছেন? হাসো আপনি না, কেন? মানুষ তোমাকে, না, আমার না। জুতাটা খোলা যায় না দেখে আমি কিন্তু জুতা দিইনি। আচ্ছা, যাই হোক, তোমার কি এমন গোপন ভিডিও আছে যেটা হুজুর ভাইরাল করলে তোমার ইজ্জত থাকবে না? আচ্ছা, আমি তাহলে বলি। তো আমি হঠাৎ করে একটা মেয়ের সাথে কথা বলি, তো ওটার স্ক্রিন রেকর্ড হ্যাঁ আমি করেছি। করার পরে আমি তাকে বলি, দোস্ত দেখছো আমি এই যে সাথে কথা বলছি, কয় দেখি। তো আমি তাকে পাঠিয়ে দিয়েছি। তো তুই আমাকে যদি ভাইরাল না করছ, এটা তো ভাইরাল করে দিবি। ভাই, তুমি কয়টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছো বলো? আস্তাগফিরুল্লাহ। আইজলাইম মারাও না, সত্যি কথা বলো। আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি গুনাহ করো, আমি বলি আল্লাহ কইছে শারীরিক সম্পর্ক করতে না, তুমি করছো কেন? আমি বলি বলো, আল্লাহ তাআলা, আমি বলি না, শুনেন না, আমি বলি বলো, তুমি আল্লাহ এটা তাআলা শেষ করে দাও। বলেছেন যে তুমি যদি যেতই পাপ কাজ করো না কেন, ওটা যদি গোপন থাকে তো ওটা গোপন রেখে দাও। যদি কিয়ামতের দিন হচ্ছে কেউ কিছু না বলতে পারে তোমার ব্যাপারে, তো আমি তাহলে ওটা গোপনে ক্ষমা করে দিব। শোনেন, আমি প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটি দিতে চাই যে ওর গোপন ভিডিও উনার কাছে আছে, উনার গোপন ভিডিও উনার কাছে আছে, দুইটারই গোপন ভিডিও আছে। সো কেউ কারো গোপন ভিডিও ফাঁস করা হাদিসের মধ্যে আছে না, উচিত না। কিন্তু তুমি যে উনার কাছে এটা শেয়ার করছো, উনি তোমার কাছে শেয়ার করছে, আবার তোমরা শারীরিক সম্পর্ক করছো নাকি এটা দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে, এটাও কতটুকু সত্য আমি আপনি জানি কি না। আমি বুঝি না, স্টুডিওতে বসে যে বয়ানগুলো করেন, তুমি- এই বয়ান কি এখনো করতেছেন আমি নাকি? বয়ান করি না, তোমরা বয়ান করে ফাইজলামি করো। আমরা এখানে যেটা স্পষ্ট দেখতে পেরেছি, উনি অনেক অনুতপ্ত হয়েছে, কিন্তু এই ছেলেটা কিন্তু অনুতপ্ত না এবং উনি ভাইরাল হওয়ার জন্য আরো চেষ্টা করে যাচ্ছে। শিপন আমি ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতেছি।